চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কাশপির পাড়া গ্রামের শফিকুল সরকার এই দলের প্রতিষ্ঠাতা ও মালিক। বর্তমানে তার বয়স ৩৬ বছর। তিনি ধর্মসূত্রে মুসলমান। পেশাগতভাবে তিনি একমাত্র গানের সঙ্গে যুক্ত। আলকাপ গানের এই দল গঠন সম্পর্কে তিনি জানান, কিশোর বয়স থেকে তিনি নিজ গ্রামের বিখ্যাত আলকাপ গানের শিল্পী জাকারিয়া সরকারের কাছে আলকাপ গানের শিক্ষা নেন। ১৯৮৭ খ্রিস্টাব্দে শফিকুল নিজে আলাদাভাবে আলকাপ গানের দল গঠন করেন। শফিকুল সরকার বলেন, তার দলটি পুরোপুরি একটি পেশাজীবী আলকাপ গানের দল। শফিকুল সরকারের এই দলটি গত প্রায় ২০ বছর ধরে বিভিন্ন গ্রামে প্রায় ৫,০০০ রাত আলকাপ গানের আসর করেছে। গুরু পরম্পরায় শফিকুল সরকারের দল আলকাপে যে সকল পালা করে থাকে সেগুলো হচ্ছে চাষা ভদ্র, ডোম ধোপা, চামার কামার, হিন্দু মুসলমান, রাধা কৃষ্ণ, গোষ্ঠ বৃন্দা, দেওর ভাবি, বড় ভাই ছোট ভাই, ছেলে বাবা, শাশুড়ি বউ, ননদ পূজা, ব্রাহ্মণের পূজা, রাজা হরিশ্চন্দ্রের আলকাপ, গোলাবাজ মেলার আলকাপ। এছাড়া এই দলটি শফিকুল সরকার রচিত লক্ষ্মীর হাতে ভিক্ষার ঝুলি, সতী নারীর বনবাস, আপন দুলাল সহ আরও প্রায় ৪০টি পালা করে থাকে। আলকাপ গান পালা স্বদেশী আলকাপ, দেবর ভাবি ও অন্যান্য। মূল গায়েন শফিকুল ইসলাম সরকার, চাঁপাই নবাবগঞ্জ।
কেউ নাই বনের বাদলে বনে ঘর বাঁধিলাম তো দেখিবার কেউ নাই। বনের বাদলে বনে ঘর বাঁধিলাম তো দেখিবার কেউ মোহনের বাদলে বনের ঘর বাঁধিলাম তো দেখিবার কেউ নাই। মোহনের বাদলে বনের ঘর বাঁধিলাম তো দেখিবার কেউ বন্ধু আমার জানের জান বন্ধু আমার প্রাণের প্রাণ বন্ধু আমার নয়নের মনি বন্ধু আমার জানের জান বন্ধু আমার প্রাণের প্রাণ বন্ধু আমার নয়নের মনি বন্ধু আমার নয়নের মুনি আমার জানের গান বন্ধু আমার প্রাণের গান বন্ধু আমার নয়নের মুনি বন্ধু বিহনে বাঁচি না এ জীবনে গো বন্ধু ছাড়া মনের খবর কারে কহিব সই দেখবার বন্ধু আমার জানের জান বন্ধু আমার প্রাণের প্রাণ বন্ধু আমার নয়নের জানের জান বন্ধু আমার প্রাণের প্রাণ বন্ধু আমার নয়নের বন্ধু বিহনে বাঁচি না এ জীবনে বন্ধু ছাড়া মনের খবর কারে কহিব সই দেখবার কেউ বন্ধু আমার আশা করে বসে আছে এখানে তবু বন্ধুর পাইলাম না রে দেখা আমার আশা করে বসে আছে ঘরে তবু বন্ধুর পাইলাম না রে দেখা বন্ধু আমার আশা করে বসে আছি পথ ধারে তবু বন্ধুর পাইলাম না রে দেখা বন্ধু বিহনে বাঁচি না এ জীবনে বন্ধু ছাড়া মনের খবর
শিখা আপিরিতি ও সাথী হায় রে হাত ওরে পাগল করিলা শিখা
ওই এটা বাংলা শিল্প পালা একাডেমি শিল্প পালা ওই এটা বাংলা শিল্প পালা নানান রঙের গান হয়েছে বসে শুনলাম শ্রোতার কাছে আজকে আমার অনুষ্ঠান আছে ও শুনবেন দেওর ভাবির পালা বাড়ি মোদের ভোলা হাট হয় সরকার নাম দি পরিচয় শফিকুল নামে চিনলেন সবাই ও বসে শুনলেন যত শ্রোতাগুলা এখানকারও বিপরীতয় শফিক আলম আবুল ভাইও হয় পরিচালক বিপরীতয় ও বসে শুনলেন যত শ্রোতাগুলা ভুল হইলে করবেন ক্ষমা দশের কাছে এ প্রার্থনা ও বাড়ি নবাবগঞ্জে ও জেলা আপনাদের চরণে আমার হাজার হাজার নমস্কার। কথা হচ্ছে আপনাদের এলাকায় হয়তো আমাদের পল্লী ভাষা এলাকার ভাষা বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, তারপর আমি চেষ্টা করব যদিও হিন্দিতে আমরা গান বলি তাহলে বাংলাতে কান দিই না কেমন? হ্যাঁ এটা হয় টিভিতে দেখো হিন্দি বই করছে ফের কান্দার বেলা বাংলায় কানছে। তো যাই হোক চেষ্টা করবো আপনাদের পরে। কোথায় বলে যাই গো বলে যাই ও যে ভুল হলে মার্জনা চাই গো বলে যাই ওই যে কলে জোরে উড়ো জাহাজ চালাই শুন
জোরে গো বাবা কল দেখে লাগিছে ফাফড় কলেতে বুনাচ্ছে কাপড় আমি কি বলিব এইখানে গিয়া দেখো নাটাও অনেক প্যাচের কাঁটা ঘুরিয়া দিছে বেশ সুন্দর পানি উঠিছে দাদা গো কলের কুলা কলের পাখা কলের করছে ঢেকি যাতা কলের কি বলিব ঠা কলে বুনাইছে চটি গো কলেতে কাটাচ্ছে দড়ি কলে করছে ঘুরি পায়ারি কলে কি বলিব দু কলে করি লবণ ধুগো কলে করছে তুত কামান কলে করছে মেশিন গান কলের ধন্য বলি হার টেলিফোন করিল তাই আরে গো বাবু রাসা বসে আছে দনি খবর পাইতে আছে কলে কি বলিব আর শূন্য চালা হেলিকাম তার গো কলেতে উঠাইছে জল বসে বসে খাই চিরকাল আখার গোড়াই গোড়াই কলে গো রান্ধনীরা ইচ্ছা করে কলটি পেজাল নিতে পারে কলে বলছি কথা খাটি কলে কাটাইছে মাটি গো কলের কথা বলতে পারি বসে শুনেন শ্রোতা ভাবি কলের বলছি বিবারণ বসে শুনেন শ্রোতা গন গো হুন্ডাই আরো টেম্পু গাড়ি অনেক রং দেখতে আমি কলে কি বলব আমার সোনার বাংলাদেশ কলে কি বলব আমি আরো কিছু বলে যাই ওই কলের নাঙ্গলে জমি করে নিচে চাল দাঁড়ালো কলের নাঙ্গলে জমি করে নিচে ওই যে কলে দেখো জল উঠায়ে খাচ্ছে 12 মাস গো ধন্য গো তাহাদের মাথা কলের দ্বারাই বলছে কথা কলের জয় বলি হারি কেমনে তৈরি করলো ঘড়ি গো দিনে রাতে 24 ঘন্টা ঘুরতে যাচ্ছে ঘড়ির কাঁটা সময় ঠিক পাওয়া যায় তার ঘড়ি অপসার গুণের হাতে গো ঘড়ি দেখে তাড়াতাড়ি দিছেন অফিস বন্ধ করি ঘড়ি দেখে চালাই রেল মোটর মোটর আরো যে সাই কেলি গো জলেতে চলে স্টিমার মানে না তো সিলভার হলেতে দেখতে গেলাম টকি দেখে জুড়াইলাম আখি গো পাহাড় পর্বত ঝড় বিষ সব হইতেছে তার ভিতরে দেখিলাম আকাশে মেঘ ভর ওই মুহূর্তে করলাম তারা গো কয়েকটা নত কিয়েস গান গেয়ে যাই মধুরাতে ও শুনে আলকাতের গান আমি করে যাবো না শুনে ওরে বর্তমানে ফখরুদ্দিন সরকার বর্তমানে ফখরুদ্দিন সরকার তাদের কথা করি প্রচার তাদের কথা করি প্রচার ও বাড়ি ভাঙলো অনেক গুলা আজকে যাবে বুঝি দাস 4-5টা বিয়া করা সবে তিলিলাম আমার কপাল হইল এবার উঠো ডাকছে বুঝতে পারো না ও হাকি করেছে না এ তো গে নমস্কার এই তুই সুখে থাক থাকলো এই দিকে আয়। জিলাপি ধরে টানিস না কি বললি জিলাপি ধরে টানিস না এই বসে তুই আবার এখানে জিলাপি কোথায় পেয়েছিস এখানটা হাত জিলাপির মতন হয় না গে এই শুন অত তো বের
ভেজার কথা আমি বুঝতে পারবো না, কারণ আমরা সাধারণত জানি ওটা কান, কিন্তু তুই ফের কখন কখন ভিতর ভিতর জিলাপি ও তিনটা ডেড়ার মতন পাকে চলে আমি জিলাপি করি ওকে। আচ্ছা যাকে, আচ্ছা তুই একটু আগে কি বললি রে? ও ওটা তুই কি বুঝেছিস? তুই জানো বললি না কি বেটি ছেলেকে? তেল হয় চাঁদে মারে। আমি জানি না। আমি জানি। আমি কি জানি? বুঝতে পারেনি? আবার ভুলে গেল। এই আমি কি বলেছি রে? আগে নতুন করে মোবাইল কিনেছিল, আচ্ছা তারপর কি করলি? তারপরে তো করলাম বিয়ে 12 দুয়ারি, বাতের আসা বউ দেখি মুখে তো দাড়ি। এই শোন, হ্যাঁ। এই কি বলবি? এই মেয়ে ছেলে মানুষের দাড়ি আছে। তাই না? কি করে হয়? বুঝতে পারিনি? মানে এই কি বুঝতে পারছিস রে? হিন্দুকে বিয়ে তো রাতে হয়, রাতে হাসতে বিয়ে হয়ে চলে এলো, আচ্ছা চল আসো কি করলি? বাসর দিয়ে দিলে হারাকে, আচ্ছা দিল। হুড়িয়া গুতে ঘরে ঢুকে গেল, ঢুকে দিয়ে যদি ওকে কিছু করে দিলে এত বড় খোঁজ খোঁজ দাঁড়িয়ে আছে। বুঝতে পারিনি যে বেটা ছেলেকে সাজিয়ে হাসতে বিয়ে দিয়ে ঠকে গেছিল। এই উসমা তো চোখ ছিল না রে। চোখ ছেলে রাতে কত বড় চোখ হতে পারে? আর তারপর কথা বলি। তারপরে তো করলাম বিয়ে আফগানিস্তান, বাতে আসা বয়ে দেখি ওয়াঘা মোবাইল। এই কি হলো? আর কিছু নয় ওই বহুটা। আমি তোমাকে ডাকতে পারো, শুনো আমার ভাইটিকে হয়েছেটা কি আমি তোমাকে খুলে বলতে বলছি, শুনতে পাচ্ছ না? তুমি আমার মুখে শুনে না জেনে। আরে এত দেরি কেন হলো? শোনো, আমি তো তাই বলতে যাচ্ছিলাম, কিন্তু তুমি না শুনে শুধুমাত্র আমাকে খেয়ে দিলে। তুমি আমাকে মায়া কান্না দিয়ে ভুলতে পারবে না, হয়েছে কি আমাকে খুলে বলো। কি হবে? আমি তো প্রতিদিন বললাম এ তোমার দোস্ত দুরাচার শয়তান ভাইকে আমি ডাকতে যেতে আরে পারি। এমন কি হয়েছে আমাকে বলতে পারছো না তুমি? শোনা, আসবে না। আসবে না না। কেন? কত বলেছে। লক্ষ এবার বুদ্ধি কি বলেছে? দাদা যদি প্রয়োজন থাকে তো দাদা আসবে। ইস, দাদা তোর হাত দিয়ে আমাকে ডেকে পাঠিয়ে দেবে। আমাকে এই কথা বলেছে সে? হ্যাঁ। তারপর আর কি বলেছে? আর বলেছে আমি নাকি তোমার কানে কখন কুটুর কুটুর করে ভাঙাই। এই কথা বলেছে? আর কি বলেছে? আর বলেছে এক উঠা নাসির বেরি তারপর আর একটা দিয়া সালাড নিয়ে অসম্ভব কথা, সে আছে কোথায়? আমি এখন এই মুহূর্তে যাবো রাখতে। আছে কেন? কোথায় সে? বাঁচি তোমার গেল। ভাই বেরি খেতে শিখেছে। আমার ভাই বেরিয়ে দিয়েছে। আমি হচ্ছি হ্যাঁ। সাত গ্রামের মন্ডল, আমি কোনোদিন বিড়ি সিগারেট খাই না, আর সেই খেয়েছে বিড়ি। আর আমাকে না মেয়েদের কথা বলেছে। এমন সব কি দিন বলেছে? তুমি যদি বেঁচে থেকে তোমার ভাই আমাকে এত বড় কথা বলে, তুমি যদি কোথাও চলে যাও আমার দুইজনের বাড়িতে ভাত নেই। কি বলেছে আর তুমি সে? যদি আমাকে বিচার না করে দাও সঙ্গে সঙ্গে বাড়ি থেকে আমি চলে যাব। আরে এমন কি বলেছে তুমি আমাকে খুলে বলো না কেন? ঠিক আছে, সে এসেছে না এসেনি? হ্যাঁ বাইরে আছে। বাইরে আছে? হ্যাঁ। তুমি তাকে ডাকবে না আমি ডাকবো? না না আমি তো ডাকবোই না। আচ্ছা ঠিক আছে, তুমি সরো, আমি যাচ্ছি তাকে ডাকতে। ঠিক আছে। রে সুবল, ও বদিকে পিরিতির পাকায় আঙুর ফল, ও বদিকে পিরিতির পাকায় আঙুর ফল, ও বদিকে পাটিয়া করে তোলা মহান, পাটিয়া করে তোলা মহান, ও বদিকে হে পিরিতির পাকায় আঙুর ফল, ও বদিকে পিরিতির পাকায় আঙুর ফল, ও বদিকে নমস্কার রে বা তুই কত বড় হয়েছি রে ধন? আমি 98 বন্যাতে এরকম চাঁড়া বড় হয়েছি। 98 বন্যাতে রোড ডুবে যাচ্ছে তখন গুল্লা চাঁড়ে চাঁড়ে হেঁটেছি। তোকে কদিন থেকে দেখিনি তো। হ্যাঁ আসছি। বাড়িতে বসার জায়গা নাই বাবা? বসার জায়গা আছে। এ বেটি কেন মা কি হয়েছে? চঞ্চল রে দরিয়া দরিয়া আমি এখন থেকে পালিয়ে এলাম। বাট্টা কুটুম আসছে। চঞ্চলকে ডাবে দেখি আমার মাকে হ্যাঁ বলে। দরিয়া
কি হলো রে? এই দাঁড়া এখানে। এই দুষ্টু ব্যাপারটা। তুই না বললি আমার মা মারা গেছে? মরেনি, মরার কথাবার্তা চলছিল, মরা তো যাই। ব্যাপার হইলো দাদা, কি হয়েছে? আপনি তো জানেন না আমরা দুটা ভাই, হ্যাঁ, কাহারের মতন কোনো দোষ নাই। কোনো দোষ নেই, আমরা সাদা সিধা মানুষ। সম্পূর্ণ চর পরিণত। না, অবশ্যই ওর বোনের দোষ। সম্পূর্ণ তোমার ভাইয়ের দোষ। না, অসম্ভব। এক নম্বর আমার বোনের দোষ। আমার বোনের দোষ কোনো সময় হতে পারে না, কারণ অবশ্যই তোমার আমার বোনের ছোট দোষ। বোনকে আমি হাতে হাতে মানুষ করেছি। আমি কোনো দোষ করিনি আজ পর্যন্ত। তোমার বাবা দিকে তোর মনে কোনো দুর্বলতা আছে? আগে কুসরে আল দিলি সুমন, কুসারাল দিলে আসলে রোড দিলে গাড়ি আসলে ঢাকা পাইছে না। এই সুমন, আগে এদিকে শোন। দূরে থেকে কো। দিদি আমাকে বলছে যে এই শোন ওই যেখান থেকে রোডে যাবো না মানুষ সাথে খেলবে তো চ ওখানে যে জঙ্গলের ভুঁইতে ওখানে তো আমাকে বসুন্ধরা খেরের বন বনলে আনু। বসুন্ধরার খেরে বোন বললি আলি। এই তোর সামনে রোড ছিল না? রোড ছিল তো গাড়ি চলছিল, এই তোর সামনে কোনো খালি রিক্সা ছিল না? খালি রিক্সা ছিল তো লোক ছিল। তুই আমার বোন ওই দূর দূরান্ত দূর পথে নিয়ে এসেছিস মানে? এত তো তুই দাদা সব কথা বুঝলে দেবো, অবশ্যই বলবি। কি বলবো মানে? আর গোপনীয় কথা থুব না। আরে কেমন খবর তুই আমাকে তুই ছোট করবি তোর বদির কাছে? অসম্ভব, ওরা কি ছোট করবো। সব এই কথা তুই শোন। খুলে বল। আপনারা শুনালেন যে ঘটনা ওয়ার্কির ব্যাপার কি করবো। আচ্ছা শুন তো, হ্যাঁ, সুবল হাত ধরে ফুসলে লাভ নাই। অবশ্যই খুলে বল, কারণ একটু আগে মানুষকে বলেছিল এই যে এটাই বলা হয় দেওর ভাবির পালা। বল, আগে এই এটা তুই কি করলি রে? রাগ থামতে পারেনি, তোর রাগ আমার উপরে তুই রাখলি? তুমি চেয়ার ধরে বসে থাকতে পারোনি। আরে আমি সহ্য করতে তোর চেয়ারও তো উল্টে গেছে। বসেন, আচ্ছা তুই সব করিস কিন্তু এভাবে তুই হুড়কি দিবি না গো। ওটাই ক্যাপাসিটি। ওরে কি বলিব আর সত্যি বলতে ভাই তোদের এমন এমন কি দুর্বলতা আছে? বলিও না এই দেখছো তোমার বোন কি বলছে? দিদি আমি তো তোর পাশ করছি এই তুই তো কথা বলছিস তুই আমার পাশে দাঁড়িয়ে থাক। দুঃখের কথা কি বলিব। বল আগে ভালোভাবে কথা বল। কি বলিব আগে দুটো খাবার তরে তারপর গেলাম রান্না। গেল রে। এই, তোর ক্যাসেটের ফিতা ধরে গেছে নাকি? দেখতে পান না যে বিলাই পাঞ্জাবে চলে আলো। বিলাই গেল, এখানে বিলাই এসছিল। হ্যাঁ শুনো, তোমার বোনকে ওই সাইডে দাঁড়াতে বলো। শুনো এসব কথা বলো না তো। শুনো, বারবার আমাকে উত্তর দিতে তুমি করো না। ঠিক আছে তোর ভাই আমি তোমার পাশে থাকছি আচ্ছা ঠিক আছে। আচ্ছা বল দুটো খাবার তরে গেলাম রান্না ঘরে, খুঁজে পেলাম না কিছু খাবার। এই সুমন, ও এমন ঢুকছিল, এই শুনে যাই করে তাকে তোর গোডাউন ঢুকায় রাখো বুঝতে পারিনি তালে পড়ে এরকম ঝুঁকছিল। আচ্ছা ঠিক আছে, আবার বল। কে বলে বয়া সুবল তোকে না শেষবার মতো আমি একটি কথা জিজ্ঞেস করব। বল সুবল মনের কথা আমায় খুলে বল। হাই না শ্বশুরের ও নাবার হা দাদা। সত্যি তোকে যদি আমি কোলে পিঠে করে মানুষ করে থাকি, নিজের পেট বন্ধ করে নিজের হাড় বন্ধ করে তোকে যদি আমি খাইয়ে থাকি, সত্যি সত্য সত্য করে বলবি ভাই? বলবো মানে তোর কে আজ আচ্ছা ঠিক আছে বলো। মনের কথা ওরে দিদিয়া ভাই পারিস না ভাই দিদিয়া
কথাটা না বললে তো হবে না, আর আপনার তো সাক্ষী আছেন, দেখেছেন যেহেতু চোখে। ঝুঠা কথা তো লয় কুজে কইতে পারবে না। বল, সব কথা বলে দেবে নাকি বলো? তুই আমাকে কি ছোট করবি তোর বদির কাছে? অবশ্যই আপনাকে ছোট করবে না, সব কথা বলবো। হ্যাঁ তাই বল। ওই যে দুঃখের কথা কি বলিব, শুনে গে এখন মাহর বাড়ি আনতে গেলাম তোরই ছোট বোন, জল পান করার পরে দিল গো বিদায়। কি বলিব দুঃখের কথা, আসিয়া রাস্তায় গো আসিয়া বল, কেউ আমার শ্বশুর বাড়ি তোকে কিছু খেতে দেবে না, জল খেয়ে বিদায় করবো। জল হ্যাঁ, খাবে? তুমি ইচ্ছা করছো কেন? আমি জল খেতে দিবি? জল তো খাইছি, তোমার ওপর দিয়ে খেয়েছি না? ওই যে দুঃখের কথা কি বলিব, শুনে গে এখন মাহর বাড়ি আনতে গেলাম তোরই ছোট বোন, জল পান করার পরে দিল গো বিদায়। কি বলিব দুঃখের কথা, আসিয়া রাস্তায় গে বদি আসিয়া রাস্তায়। অসম্ভব কথা, তোদের দুইজনে আস্তে আস্তে রাস্তার মধ্যে এমন কি ঘটনা ঘটেছে বলতে পারিস না। কি বল? ওরে রাস্তাতে আস্তে আস্তে কি হইল তোর সুবাই, রাস্তাতে আস্তে আস্তে কি হইল তোর, বুঝতে পারি নাই আমি তোদেরই অন্তর। দিচ্ছিয়া ভাই করিস না ভাই, বল আমায় খুলে, ছোট্ট বোনের কলঙ্ক তুই ধরিস না তুলে, সুবাদে ধরিস না তুলে। তোর বোন একটা ছোট হয়ে আছে, অসম্ভব কথা। ছোট্ট মানে বিয়ে হয় না, সে 8টা ছেলের মা হতো। বিয়ে হয় না মানে? আমি বিয়ে দিই না বলেই ঘরে আছে। হয় না বলি ঘরে থেকেছিস। বল, ওরে রাস্তাতে আস্তে আস্তে কি হইল তোর, সুবল রাস্তাতে আস্তে আস্তে কি হইল তোর, বুঝতে পারি নাই আমি তোদেরই অন্তর। দিচ্ছিয়া ভাই করিস না ভাই, বল আমায় খুলে, ছোট্ট বোনের কলঙ্ক তুই ধরিস না তুলে, সুবলে ধরিস না তুলে। ওই যে দুঃখের কথা কি বলিব, শুনে গে বদি আচ্ছা বল বল না, তুই বল না। রাস্তাতে তোর বহিন অসম্ভব কথা, আমার বোন হুহুর মানে? কি ব্যাপার? এই ছোড়া, এই হুহুর মানে কি রে? দেখতে পেলেন না, কি দেখবো? এই চামচিকে তো পাখার বাড়ি মারলে। ওকে, আসো। দুলা ভাই, আমি তো তোমার কাছেই আছি আমার বলো। কাছে তুই আছিস? হ্যাঁ। এত করে কি একটা পাক ক্যাসেটের লাইন টানে দে, ওটা আছে। মানে সুইট দিয়ে দিয়েছিস? আচ্ছা ঠিক আছে বল দেখি। বল, ওই যে দুঃখের কথা কি বলিব, শুনে গে বদি তোর বহিন রাস্তাতে করখি দিবি, মান সম্মান রেখে আমি এলাম গো চলে। আসল কথা বলতে গেলে কাল লাগবে কুলে গে বদি, কাল লাগবে কুলে। এলা কথা যদি গাঁ ঘরে কই 18,000 টাকা জরিমানা করবে। আমার বড় কথা। হ্যাঁ, বল, আগে বুঝতে পেরেছি তোর বদির কথা। ওই যে দুঃখের কথা কি বলিব, শুনে গে দি তোর বহিন রাস্তাতে করখি দিবি, মান সম্মান রেখে আমি এলাম গো চলে। আসল কথা বলতে গেলে কাল লাগবে কুলে গে বদি, কাল লাগবে কুলে। এই দাদব, মাগে। এই তের মেরে করছিস রে? ওটা ওরাকে ডোভা করে দেবো। ও মানে খুশি আর ভাগ করে দিবি? আরে ছোট্ট বোনের কলঙ্ক তুই ধরিস না সুবল, বলি ছোট্ট বোনের কলঙ্ক তুই ধরিস না সুবল, মানুষ যদি হতে তা সব পথে চল, অপরকে কাদাইলে নিজে কাঁদতে হয়, আর কত বুঝাবো তোরে যা থাকবে নইলে সুবল জানি খালি। এটা শাস্ত্রী কথা বলে, মানুষের জন্য গাড়া খুঁড়তে গেলে নিজের গাড়াতে নিজে পড়ে মরতে হয়। ও তোর বোনের গাড়া খোঁড়া হয়েছে, এটা আমার বোনের কলঙ্ক করা লোক হচ্ছে বলে। দেখেছে আমাকে কয়বার মারা মারা করার অবস্থা করেছিল। মানে 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 বল, কে বলেছিল? ওই তুই তাহলে কিছু অবশ্যই বলেছিস। এই দাদব, এই বল। শরম নাই ঘরের বেড়ে ছেলে উচ্চ রাস্তার কাছে। শোনো, হ্যাঁ, যাহা দোষ ছিল সম্পূর্ণ তোমার বোনের দোষ। আমার দোষ তো এখন হবে। কারণ ওরে ছোট বোনের কলঙ্ক তুই ধরিস না সুবল, তবে ছোট বোনের কলঙ্ক তুই ধরিস না সুবল, মানুষ যদি হতে তা সব পথে চল, অপরকে কাদাইলে নিজে কাঁদতে। কি বলিব, শুনে গে বদি হ্যাঁ, তারপর তোর বহিন রাস্তাতে। কি ব্যাপার, আমার বোন রাস্তাতে যে কিছু এই নেই মানে? এই কি ব্যাপারে?
দেখতে পেলেন না যে ফিতা মুছে চলে গেল? এদিকে ফিতে মুছে চলে এলো। হ্যাঁ। শোনো, আমি তোমাকে বারবার বলছি তোমার বোনকে দূরে সরিয়ে রাখো। আমার বোন আমার পাশে তো দাঁড়িয়ে আছে। তোমার বোন তোমার পাশে আছে। ছাড়ো তো। ওদিকে কেউ জন্য গেছে। কোথায় গেছে? দুঃখের কথা কি বলিব শুনে যে বৌদি, তোর বহিন রাস্তাতে দিয়াছে বুদ্ধি। আমার বোন বুদ্ধি দিয়েছে। তোমার বন্ধু তো বহিন তো বুদ্ধি মাথাটাই খেয়ে নিল আমার। তারপর কি করেছে? ওই যে দুঃখের কথা কি বলিব শুনে গে বৌদি, তোর বহিন রাস্তাতে দিয়াছে বুদ্ধি। খাবার দাওয়া লয়ে থাকবে রান্না ঘরে, আমাকে ডাকাছে রাত 10টার পরে। দুজনে চলে যাবো বাবা চোখে, বিয়ে শাদি করার পরে ঘুরিব ডাকে যাবো, ঘুরিব ডাকে। আরে এদিকে আসো। কি ব্যাপার, তুমি ওদিকে মুখে কি করছো? ভগবানের নামে পাপ করছো নাকি? আমি জানতে পারিনি সত্যি আমার বোন আমার কাছে কলঙ্ক তুলে দিবে আমার মাথায়। দিদি আবার যখন কলঙ্ক এই কলঙ্কের মুখ তোমাদের বাড়িতে আমি একটা করবো। আমি গেলাম, আমি চলে গেলাম, আমি আচ্ছা, ঠিক আছে, আসবো ঠিক আছে। না গো, আমি কোনোদিন আসবো না গো। এই শোন, কি শুনবো? যাই। তুই চলে যাচ্ছিস মানে? আর যাবো তো কি করবো? যাবে না তো কি করবে আমি বল? থাকবো। এই মুহূর্তে চলে যাবে আমার বাড়ি থেকে। ঠিক আছে আমি গেলাম, যাও। আমি যাবো। তুই আমাকে সর্বনাশ করে দিলি। তুইও চলে যাবি কোচি? যেদিকে দুই চোখ যাবে সেদিকে আমি চলে যাবো। এই তো দাদার বাড়িতে এই দেখতে সংসারে আর আমি থাকতে পারবো না। তোরা দুই ভাই থাক, আমি চলে গেলাম। এই শোনো শোনো শোনো, তুমি কোনটি যাবে? আসলে এই বড় দাদা না হলে ওকে ভাড়ুয়া কইতো। এই দিয়াদো, ভাড়ুয়া এটা মাইনে চলে যাবে, আর 5টা বিয়ে করে আসবো 60,000 টাকা। ঘটনা হলো কি, বিয়ে করলে শুধু বই হয় না, ঠিক আছে? বউয়ের মতো বউ হইতে হয়। হ্যাঁ। কারণ তাকে আমি ছোট থেকে এত বড় থেকে তাকে আমি বিয়ে করেছি, আজ পর্যন্ত নিয়ে আসি তাকে আমি। আজ পর্যন্ত থাকেন কিন্তু আমার গৃহস্থালিতে হ্যাঁ, যা আছে ভাগ করলো। তো আজ হঠাৎ তুই এই কথা বলছিস মানে? হঠাৎ করে নয়, আমি তুমি অকেলে খাইবা, হ্যাঁ, আমি ভাগ করবো যা আছে। তুই ভাগ্যে নিবি? হ্যাঁ, কি তোর আছে রে? আমার কিছু না মানে। আজ তুই এক পা থেকে দু পা হতে পারিসনি। আজ তোর কোনো বিয়ে হয়নি, আমি শাদী যখন হয়নি। বিয়ে ছেড়ে আর বেড়াবো। তুই আবার ভিন্ন কি কেমন কথা এটা? আরে আছেই ফের কি ওর? অত কিছু নাই এই সংসারে। আজ শুন তো, হ্যাঁ, তুই কি সত্য করে বলছিস কেন তোর বিয়ে হয়নি? ফুস লালাম না। হ্যাঁ, এই, এই, ওর ঘাটটা ধরে বাড়িতে বের করে দাও। আজ শুন, এই বাড়িতে তোর পায়ে পায়ে করে কোনো কিছু নেই। তুই হাত পা নিয়ে বাড়ি থেকে বাড়ি চলে যাবি। হাত পালে বার যাবো, হ্যাঁ, তোর কোনো কিছু দরকার হাত নেই। পালে বার হবো। হ্যাঁ। কেন কেন কেন? এই শোনো, ওই কোনটা গেল? যেখানে বল সেখানে যাক। হাতে সন্দেহ সন্দেহ লাগছে কিন্তু। মডেল আচ্ছা ঠিক আছে, বসো। গৃহস্থালির ভাগ পাবো না মানে? তোমার ভাই না কি মন্ডল লাগতে যাবে? আর যাক মন্ডল লাগছে। মন্ডল কোন কথা? আ, আর কিছু লাগতে পারে। মণ্ডল। ডেকে নিয়ে আসুক। আচ্ছা ঠিক আছে। এসো বাড়িতে এসে। না না, এদিকে আসেন। এদিকে আসেন, বাড়তে খিটকা নাচতে দিয়েছি। হ্যাঁ? বাড়তে খিটকা লাগিয়ে দিয়েছি। খিটকা লাগে দেখি। আসেন দড়িয়া। হ্যাঁ। কি হয়েছে? কি হয়েছে তোর আমার দিকে? নমস্কার। সুখে থাক। আপনি একজন বিচারক। হ্যাঁ। আমার সংসারে বলে এমন কিছু নাই, আমরা কিছুর ভাগ পাবো। তোরা দুটা ভাই লই, অবশ্যই দুটো ভাই। তাহলে তুই এখানটা পাবি, ও এখানটা পাবে। কিসের? যে কোনো জিনিসের কালকে 1.5 বিঘা জমি আছে। 1.5 বিঘা জমি আছে, হ্যাঁ, তুই পাবে খানি, ওই পাবে খানি। দুখানটা ঘর আছে। দুখানটা ঘর, তোর এখানটা ঘর, ওর এখানটা ঘর। এখানটা চেয়ার আছে, কি করবে? এখানটা ঘর চার আধা দিয়ে একটা ভাগ গেলবি। আধা আধি করে ভাগ করলো, হ্যাঁ। মদের মতন মডেল হয়ে হ্যাঁ ব্যাপার হলে তাহলে পাবো। হ্যাঁ নিশ্চয় পাবি। এই মুহূর্তে চলেন হারকে বাড়ি। এখানে দাঁড়ান। বাড়ি আয়। বাড়ি আয়। বাড়ি আয়। এই, এই কি হয়েছে রে? বাড়ি আয়। আশ্চর্য ধরনের কথা। এই কি হয়েছে রে? হ্যাঁ, তুই এত লাফালাফি কেন করছিস? কি হয়েছে মানে? আরে হয়েছে কি তোর? ওদিকে যা। এই এদিকে আসো তো। আগে ভাগ গেল ওরা। দেখছো, তোমার ভাই আজ পর্যন্ত শেষবারের মতো মন্ডল ডেকে নিয়ে এসেছে। এই
সুবল চ্যাংড়া গরিব হতে পারি কিন্তু মন্ডলের সাথে খুব লাইন আছে আমার। বল। তোর কি করবে তো এই মন্ডল কি করবে রে? ছাড়বো ভাগ করে দাও গৃহস্থালি, রব না থাকি। ছাড়বো ভাগ করে দাও গৃহস্থালি, ছাড়বো ভাগ করে দাও গৃহস্থালি। ওই রব না সাথে বদিকে বলছি তোর কাছে, ছাড়বো ভাগ করে দাও গৃহস্থালি। শুন ভেজালি তোরে বলি কি বলবে লোকে ছাড়ো ভাগ করে দাও গৃহস্থালি, রব না থাকি। ছাড়ো ভাগ করে দাও গৃহস্থালি। ছাড়ো ভাগ করে দাও গৃহস্থালি, আক্ষেপে রব না। পিঠে করে মানুষ করেছিলাম তোরে, কলে পিঠে করে মানুষ করেছি তোরে, ছোট কালে তোর বাপ মা দিয়াছে মোরে, নিজে না খাইয়া আমি তোকে খাওয়াই, তোর মতো নিমো খানাম ত্রিজগতে নাই। খবরদার এই আমার সামনে তুই আমার স্ত্রীকে মারতে উঠছিস? মারবো কেন? শাসন করছেন তার তুই শাসন করবি আমার স্ত্রীকে তার মারতে? আগে মুখের উপর অপমান করে দেখছো তুই বাবা আমাকে? অপমান থাকলে তো তোর অপমান হবে তুই। তুই যা আছে ওর কাছ থেকে খুঁজে বল। লাগাও। ওরে কলে পিঠে করে মানুষ করেছি তোরে, ছোট কালে তোর বাপ মা দিয়াছে মোরে, নিজে না খাইয়া আমি তোকে খাওয়াই, তোর মতো নিমো খারাম ত্রিজগতে নাই। গমের মোহন ভোগ করিয়া খাওয়াই তোকে, সিনের স্বামী আর আমি বললাম দুজন ভোগে, কমার করাটা করে রেখে এলাম ঘরে। শোন, এতগুলো করে এতগুলো ভালো ভালো খাইয়ে তোর কাছে আজ পর্যন্ত মানুষ হতে পারলাম না। আরে বলে যে খাইছি তো মিঠা টিঠা লাগছিল। ভাই কি ওই লাগে ফের 8-10টা খেয়ে শুনুন। আর দশটা ওর ভিতরে ফের কি দাও আছে? বল। কত করা আছে? শুনছো? বলে যে মোহন ভোগ, হ্যাঁ? বলে যে মোহন ভোগ। ইয়ে ওলে 10-12টা খেয়ে শুনুন। আর দশটা খাই মানে খাই দিলে ফের তুমি মনে নাই। কি বলছে? কইছে এই খাইতে কেমন লেগেছিল রে? খাইতে ভালো লাগছিল? ভালো যে লাগবে। বলে মোহন ভোগ, হ্যাঁ? বলে মোহন ভোগ। তাহলে বলি? হ্যাঁ বল। আর আছে কিনা বল। ওই যে হাত ঝুঁকিয়া কথা বলা শুনবো না কত। আচ্ছা। হাত ঝুঁকিয়া কথা বলা শুনবো না কতর, এক জায়গাতে খাইতে দিয়া করিস দুই নজর, দাদাকে দিস বেশি খেতে আমাকে দিস কম, তুই তো হলি 1 নম্বরের চুরি করা। এই সব কি চুরি করছিলাম আমি? এই কি চুরি করে হলো রে? সেদিন চাল বেচে দিলে জব্দালে হলো। 1 কোটি জদলে চলে খেললে। এই ভাবিটা কি রাস্তাটাকে ঢং। গৃহস্থালিটা ওই আফসের চালের মধ্যে হারে 1 পয়সা। হ্যাঁ এক বছর। এই বলুন, তোমাকে বিচার করতে ডেকেছে, রীতিমতো বিচার করবে তুমি। রীতিমতো মানে এক হ্যাঁ। কথা রীতি পাপ হবে না। এই তোমাদের সংসারে তিল তিল করে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে, আমি যদি 2 টাকা জদা খেতে না পারবো মানে, তাহলে এই সংসারে কি আমার? অবশ্যই পারবে তুমি, কারণ সংসারটা আমার। ওই যে হাত ঝুঁকিয়া কথা বলা শুনবো না কতর, এক জায়গাতে খাইতে দিয়া করিস দুই নজর, দাদাকে দিস বেশি খেতে আমাকে দিস কম, তুই তো হলি 1 নম্বরের চুরি করা জম, দাদাকে যে তুইলা দিলি মুড়াই আর গোস, আমার পাতা ঢালা দিলি গামলা ভরা যোগে বদি 1 গামলা জোর। কি দিয়ে হলো তোকে? 1 গামলা জোর সার ভাত এনে উল্টে দিলে, আর আর এত বড়টা মুড়া পাতে তুলে দিলে আমি টু টু করে দেখে টু টু করে দেখা গেলি। লাগাও। কি বললি? তুই কি শুনতে কম পাচ্ছিস? মানে আবার আমি- বল, তুই শুনতে পাইনি? আমি তো তোকে ভালো ভালো খাওয়া, হ্যাঁ। তোকে আমি মন্দ খেতে দিই অবশ্যই। কেন? সেদিনকে তোর দাদা ওই যে ইলিশ এর মাছ নিয়ে আসলো, আরের মাছ নিয়ে আসলো, আরের মাসে তোর দাদাকে আমি মুড়াটা দিলাম, আর তোকে আমি ওই ফিচার দিকে বড় করে দিলাম। ফিচা কে কে মাথা ভালো হবে? আর মাথা খেতে মাথা ভালো হবে সব। আচ্ছা বলো তো ভাই, আরের মাছের মাথা কি থাকে? পাথর করে মাথা খাওয়া ঢন ঢনে গেলে ওরা। আরে আচ্ছা বল তো। মাঝে খাইলে গুদ্দা টুদ্দা আসলো। হ্যাঁ? গুদ্দা টুদ্দা আসলো। বুদ্ধা ছিল মানে? তবে আমরা কে খাইয়া তো কামে করিস রে হিংসা, তবে আমরা কে খাইয়া তো কামে করিস রে হিংসা, কত সুখে বসে খাচ্ছি মাগি আর মিনসা, একটা গরুর গহিল ছাড়া আর কি আছে বল, চার ঘাটা দিয়ে আমি ফুটি জল, কত সুখে বসে খাচ্ছি তো দাদাকে বলে করে ছোড়া তোর দাদাকে বল। ওই যে খাট খাটলা চকি বাক্স কে খায় আর বালি। হ্যাঁ
আচ্ছা শোন অসম্ভব কথা আচ্ছা না হ্যাঁ। ওই তুই 4 বছর আগে তোর দাদা একটু দই খেয়েছিল ওই হাই কাতারিটা কি করবি রে কাতারের আধখান পাবো কিনা অতি ছাই ফেলা হবে হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে ঠিক আছে ওই যে কচুলারো হাড়ি ঠাকুর কচুলারো দই 4 বছর দই খাওয়া কাতারিটা কই একা করে ভাগ করিব কিছুই তো ছাড়বো না বিচার করতে গেলে তোরা তেনাও তো পাবি না তোরা তেনাও তো পাবি না বিচার ঠিক মতন করে যাতে আমার এখানে তেনা পাবে না সব কিছু আমি খাটা করেছি হ্যাঁ হ্যাঁ ওরে মায়ের বাড়ির পাড় আছে আমি তো দিব না তোকে মায়ের বাড়ির পাড় আছে আমি তো দিব না এখন কথা পাড়ার লেগে জড় করেছি তারা বালিশের কথা করে দিস রে মাথার তলে তোর জন্য আমি কত কি করে হ্যাঁ? শোনো তোমার ভাইয়ের মাথার তলে জল আমি কথা পেরেছি যেমন ওই সুন্দরী কথা বলে ওই কথা তোমার ভাই কেন পেরেছি বলে ক্যাথা দিয়েছিল না ওই গরুর ক্যাথা ঝুল দিয়েছিল তো দিয়েছিল। কেমনি বার করতে না গরুর ওপর কা ঝুল দিয়েছিল গরুটা গায়ে যেটা ঝুল দিয়েছিল হ্যাঁ আর বকরা বকরা গুণ হয়েছিল এই, ওকে বকরা বকরা নয়, ওর কথা না, ওর কথা নয়। আমি ওই যে লেফটেন্যান্ট গুলি বলে না, আচ্ছা, আচ্ছা। ওটাকে দিয়ে মানে পোকাতে কাটে না। ও আচ্ছা ওই যে লাগা দেখি ওই বুঝতে মায়ের পারিনি বাড়ির পাড় আছে, আমি তো দিব না তোকে। মায়ের বাড়ির পাড় আছে, আমি তো দিব না। এখন কথা পাড়ার লেগে জড় করেছি টানা। বালিশের কথা করে দিস রে মাথা তলে। ও বাবা কিনা কিছু আমার গজলে বিচার করো গো সকলে। হ্যাঁ তাইলে আর গাজল তোর গাজল ইচ্ছে শোনো, আচ্ছা বলো তোমার ভাইকে যখন তোমার ভাই কিছু সারা ভাগ করে নেবে, যাহা কিছু তোমার ভাইকে দিলা, এই বাড়িতে কিন্তু হাত পানিয়ে যেদিকে তুই চোখ যাবে সেদিকে আমি চলে যাবো। আরে তুমি কেনে যাবে বাড়ি থেকে, তাকে প্রয়োজনে বাড়ি থেকে বের করবো। না তো বলো। আমি থাকবো না। শুনো শুনো ও গো স্বামী বলি তোমার কাছে, তবে শুনো শুনো ও গো স্বামী বলি তোমার কাছে, ভেজালিকে দিয়ে দাও। বাপের বাড়ি চলে যাবে ওইটাই কথা কইছি ঠিক আছে দেখি। ওই যে শুনো শুনো ও গো বদি কোথায় যাচ্ছ তুমি বিচার মূলে তোমারও ভাগ পাইব চানা করে লাইটা কাটালো গেল তোর বড় বদি আমি, তোর বড় দাদা। হ্যাঁ। আচ্ছা, তুই বলছিস যে তোর বদির ভাগ পাবি তুই? পাবো না মানে কেমন ভাগ পাবি তুই রে? থাকতে থাকতে বিয়ে হয়েছিল না হ্যাঁ হয়েছিল। তাহলে আর একদিক ভাগ পাবো না অবশ্যই আমার যদি ভাগ করে কি করে ভাগ করবো দিয়ে? আর তুই ভাগটা নিবি কিভাবে? হ্যাঁ ভাগটা কোন নিবি রে? আমি কোন দিক মানে জানি না বলতে দেখি কোন দিক। আমি লাহি থেকে আমার নিজ ধরে নেবো কাটা কি করবো ওই যে শুনো শুনো ভগবতী কোথায় যাচ্ছ তুমি বিচার মূলে তোমারও ভাগ পাইব যে আমি বাবা বেঁচে থাকতে তোমার বিয়ে দিয়েছিল সে টাকার ভাগই আমি পাবো কিনা বলো বিচার করুন রে সকল আরে থাম। গেল আচ্ছা ঠিক আছে, তোর বদি তাহলে তুই ভাগ নিবি। আমি নিজ ধর নেবো ভাগ কি করবো এটা হার বাবা আচ্ছা ঠিক আছে, তোর বদি যেটা লাগে তুই সেটাই কর। নিজ ধর দিলেন আচ্ছা ঠিক আছে। হটেন আচ্ছা হটেন না লাগলে খারাপ ফের ঘুরে ঘুরে দেখো বুঝতে লাগে না। দেখি ওই তোমাকে কি করে, তাই আমি দেখবো। তুমি থাকো। ভাই আপনারা দেখবেন, আপনারাও দেখবেন। হটেন আমি তোর বড় বন্ধু, আচ্ছা। আর তুই আমার একমাত্র আদরের সাহায্যে ছোট দেব। বললে আর খুচরা লাভ নাই তুই আমার ভাগ নিয়ে কি করবি বলতো ভাই? হ্যাঁ তুই কি কেমন করে ভাগ নিবি? আর কি- আমি ছোট হয়ে আছি কি বাবু নিজ ধর নেবো তো জানি না রে তুই জানিস মানে? বলনি মা কি? বলনি মা না গে অসম্ভব কথা। এই শোন, এখানে কিন্তু মুখ সামলে কথা বলবি। হার ভাগ নম্বর 7 চ্যানেলে বাবু এখন কেমন বার অফ করবো বল? হ্যাঁ কেন বল অফ করবো? তোর নিজ ধরলে কি করবো এটা আমি জানি না মানে অসম্ভব। আমার সব বল মানে? বলবো আমি তোমার নিজ ধর চেয়েছি বোধ এই জন্যই মানে আমার নির্ধার চেয়েছি তোর জন্যই। হ্যাঁ হ্যাঁ, বলতো। যে আমাকে তুমি ছোট থেকে আদর স্নেহ দিয়ে
তোমার গায়ে পিসটা আমি কত প্রস্রাব পায়খানা করে তুমি আমাকে ছেলে রূপে মানুষ করেছো, তার জন্য আমি তোমার চেয়েছি নিজ দর। কেন? তুমি আমার বৌদি নয়, তুমি আমার মা, এই জন্য আমি তোমার নিজ দর নিয়ে তোকে যে দুঃখ বেদনাতে আমি মানুষ করেছিলাম, তার যে শতক দুঃখ বেদনা তুই আমার হৃদয়ের মাঝে জড়িয়ে দিলি আজ। হ্যাঁ বৌদি, আমি তোমাকে চেয়েছিলাম এর জন্যই। সুবল, আমি দাদা থাকাকালীন এমন কোনদিন একটা সুযোগ পাই নাই যে আমি অন্ধকারে তুমি আমি একা তোমার আমি এই চরণটা ভক্তি করতে পারি। তার জন্য আমি দাদার কাছ থেকে আজ জোর করে চেয়ে নিয়েছি যে আমি তার নিজ দল নেবো। এই নিজ দল নিয়ে তোমাকে আমি মায়ের রূপে সত্যি ভক্তি করি। আজও যেভাবে গর্ভে সন্তান যেভাবে সন্তানকে লালিত পালিত করে মানুষ করে, আজ থেকে তুই জান আমার যদিও যেমন হোক, সত্যি তুই আমার গর্ভের মতো ছেলে। সত্যি রে, এই জন্যই বলে আদরের বড় ভাবি আর আদরের ছোট্ট। দেখো তোকে আমি কত মানুষ করি, তোকে তো কত ভালোবাসি রে। তোকে পেয়ে আজও আমার এই দুটি হৃদয় ভরে আছে। তুই যেন সারাটি জীবন ধরে আমার হৃদয়কে ভরিয়ে রাখতে পারিস। বৌদি, কেন তুমি যে বলেছিলে যে তুই যখন হাই স্কুল পাস করবি তারপর তোকে কলেজে ভর্তি করবো, কেন আজ পর্যন্ত বলে তুমি আমাকে কলেজে ভর্তি করনি? কেন করনি বৌদি? তুমি বলো না, আমি এই আত্মহত্যা করবো। আরে তুই তো জানিস আমার দাদা বৌদি বর্তমানে আজও বেঁচে আছে, আর তোর দুঃখ বেদনার মাঝে আমি দাঁড়িয়ে আছি। বল তোর জন্য কি করতে হবে আমাকে বলতো। আমার জন্য এমন কিছু করতে হবে না। আমি এখন তোমার কাছ থেকে চাই আমি ওই কলেজে গিয়ে লেখাপড়াটা করবো বলি, এটুকু আমি তোমার কাছ থেকে। ও মানে তুই কলেজে গিয়ে আবার ভর্তি হবে তাই নয়? হ্যাঁ। ঠিক আছে, তোর জন্য আমার শরীরের বিন্দু বিন্দু করে এক বিন্দু রক্ত যদি না থেকে বিক্রি করতে হয়, তবু তোর জন্য আমি আজও পর্যন্ত শরীরের রক্ত বিক্রি করে তোকে আমি লেখাপড়া করে মানুষ করবো। বেশ ঠিক আছে, তাহলে তুমি দাদাকে ডেকে একটু পরামর্শ করো। ঠিক আছে, আমি একটু বাইরে থেকে চা খেয়ে আসি। ঠিক আছে, তো দাদার সাথে আমি একটু কথা বলবো। কেন তুমি আমাকে মনে হচ্ছে খুব মনে করে ডাকাডাকি করছো কেন? কি হয়েছে তোমার? স্বামী গো, সত্যি তুমি আমার স্বামী, তোমার পদতলে আমার স্বর্গ। এই আমাদের দুজনের সুখ শান্তি যেন হৃদয় ভরিয়ে থাকে, আর আমরা চিরজীবন বাঁচতে পারি এই সুখ শান্তি নিয়ে। কিন্তু তোমার ভাই একটি কথা বলেছে। এমন কি কথা বলেছে তোমাকে? শুনেছো? সত্যি তুই এসএসসি পাস করেছি, তাকে কলেজে ভর্তি করতে হবে তাই না? আবার যখন ভর্তি করতে হবে তখন টাইম আসবে, তখন আবার ভর্তি করতে হবে। কিন্তু ভর্তি তো করবে, কিন্তু তাকে তো পয়সা করি না। শোনো, এই ভগবান আমাকে কেন যে এত দরিদ্র করেছে? আমি না পাচ্ছি খাইতে, না পাচ্ছি পড়তে, না পাচ্ছি ভাইয়ের লেখাপড়ার খরচ চালাইতে। ভগবানের কাছে আমি কি অন্যায় অপরাধ করেছি? ভগবান আমাকে এত দরিদ্র করেছে কেন? ভগবান তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু স্বামী, তোমার নিজের জীবন নিয়ে তুই মৃত্যুবরণ করে চলে যাবে, কিন্তু আমি শেষ পথ কি হবো? আমি যা সহ্য করতে পারছি না প্রিয়, আমার সহ্যর মনে হয় বাদ ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। শোনো, অত ভেঙে পড়লে হবে না, কারণ যখন পৃথিবীর মাঝে দুজনে বেঁচে আছি, যেই করে হোক না কেন বুদ্ধি পরামর্শ করে সুখ শান্তি করে তাকে যে কোনো সুব্যবস্থা করো। এমন কি করবো প্রিয়, তুমি আমাকে খুলে বলো। শোনো, তুমি অত ভেঙে পড়ো না তো এখনো। তুমি ওই ছড়া, তুমি যদি ভেঙে পড়ে যাও, বলো তো তার সাথে কি হবে? তা না করে ওকে যেভাবে যা কিছু করতে হবে, আমি যখন বেঁচে আছি তখন তা করতে হবে। ওই না
কহালে যে আমি তো গরিবের ছেলে। দাদা বৌদি বর্তমানে মাতা পিতা নাই জীবনে, কারে কইব দুঃখ কে দুঃখ তলে। আমি তো গরিবের ছেলে, টাকা পয়সা তবে যা হোক, আমাদের আলকাপের পালা এখান থেকে শেষ। আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আপনারা এতক্ষণ আলকাপ পালা দেখলেন দেবর ভাবি। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমরা শফিকুল সরকারকে শুধু ধন্যবাদই দেব না, আপনাদের সকলের এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা উপহার দিতে চাই। ফুলের এই তোরা উপহার দেবেন আমাদের পক্ষ থেকে চট্টগ্রামে ডিরেক্টর নাটকের এবং থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক আহমেদ ইকবাল হায়দার। আমি তাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। শিল্পী শরীফুল সরকার, দলের প্রধান শফিকুল সরকার, তার হাতে ফুল তুলে দিচ্ছেন আহমেদ ইকবাল হায়দার।